প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমাদের নিশ্চয়ই টপিকটা দেখা যাচ্ছে, সেটা একটি বৃত্ত, সার্কেল, যেটাকে ইংরেজিতে কি বলা হয়, সার্কেল। এই বৃত্ত বিষয়ক কিছু আমাদের তথ্য জানতে হবে। আমরা যদি বৃত্ত বিষয়ে কিছু তথ্য জেনে নিতে পারি, তাহলে আমাদের বৃত্তের গণিত করতে খুব সহজ হবে। যেমন বৃত্তের এই অংশটাকে আমরা কি বলবো? এই অংশটাকে আমরা কি বলবো? কেন্দ্র। এটাকে বলা হয় কেন্দ্র। এই যে গোল যে অংশটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বৃত্তের, এটাকে বলা হয় বৃত্তের পরিধি। এটাকে বলা হয় বৃত্তের পরিধি। এবার আমরা যদি এইভাবে এক পরিধি থেকে অপর পরিধি পর্যন্ত, এক পরিধি থেকে অপর পরিধি মানে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যদি কেন্দ্রের উপর দিয়ে সরলরেখাটা টানি, তখন সেটাকে বলা হয় ব্যাস। তখন সেটাকে বলা হবে ব্যাস। এই পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সরলরেখাটা কেন্দ্রের উপর দিয়ে টানবো, তখন সেটাকে বলা হবে ব্যাস। আবার এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে সরলরেখাটা অঙ্কন করব, সেটাকে বলা হয় ব্যাসার্ধ। সেটাকে বলা হয় ব্যাসার্ধ। সুতরাং ব্যাসের অর্ধেককে আমরা বলবো ব্যাসার্ধ। যদি এগুলো যদি আমরা চিহ্নিত করে দিই, যেমন হচ্ছে ওটা কি? ওটা হচ্ছে কেন্দ্র। যদি ব্যাসটাকে আমরা এবি দ্বারা নাম দ্বারা চিহ্নিত করি, তাহলে এখানে ব্যাস কি হবে? এবি। আর ওইটা কি? ওইটা হচ্ছে ব্যাসার্ধ। আর এই যে গোল অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই গোল অংশটাকে আমরা বলবো বৃত্তের পরিধি। আর কি জানতে হবে? অর্ধবৃত্ত। বৃত্তের অর্ধেক অংশটাকে বলা হবে অর্ধবৃত্ত। মানে যদি এই গোল বৃত্তটার অর্ধেকটা অংশ কেটে নিই, তখন সেটা হয়ে যাবে অর্ধবৃত্ত। এটাকে বলা হবে অর্ধবৃত্ত। আমরা বৃত্ত বিষয়ে কিছু সূত্রে চলে যাব। বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সর্বদা আমরা আর দ্বারা চিহ্নিত করব। বৃত্তের ব্যাসার্ধ সর্বদা আমরা আর একক হিসাবেই ধরব। আবার বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস কি হবে? ব্যাসার্ধ যেহেতু আর, তাহলে ব্যাস কি হবে? 2r একক। 2r একক। এবার যেটা জানবো, বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি সূত্র কি? 2πr একক। যেখানে পাইর মান সর্বদা 22/7 আর ব্যাসার্ধ, আর পাইর মান সর্বদা 22/7। এবার আমরা যেটা জানবো, কোন বৃত্তের ক্ষেত্রফল। কোন বৃত্তের ক্ষেত্রফল কি হবে? πr² বর্গ একক। πr² বর্গ একক। যেহেতু এটা ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা বর্গ কথাটা ব্যবহার করব। একক লেখার সময় বর্গ একক কথাটা ব্যবহার করব। আবার অর্ধবৃত্তের পরিসীমা, অর্ধবৃত্তের পরিসীমা বা অর্ধ পরিসীমার সূত্র কি হবে? অর্ধ পরিসীমা।
কি হবে পাই আর যুক্ত 2r একক। পাই আর যুক্ত 2r একক। কেন পাই আর যুক্ত 2r একক হলো? আমি আগেও বলেছিলাম যদি এটা অর্ধবৃত্ত হয় তাহলে এইটা তার পরিধি, তাই এইটার একক হচ্ছে পাই আর। আর এই যে উপরের অংশটা এটা তো একটা ব্যাস, বৃত্তের ব্যাস, তাই এর মান হবে 2r। তাই এখানে পুরো অর্ধবৃত্তটির পরিসীমা হবে পাই আর যুক্ত 2r। আবার বলি, এটা অর্ধবৃত্তের পরিধি অর্থাৎ পরিধির অর্ধেক, তাই এটাকে বলা হয় পাই আর। আর এই যে উপরের অংশটা এটা হচ্ছে ব্যাস, বৃত্তের এটাকে আমরা কি বলি ব্যাস। কারণ বৃত্তটা কিভাবে, এইভাবে পুরো বৃত্তটা এইভাবে আমরা যদি চিহ্নিত করি এটা পুরো বৃত্ত, আর অর্ধবৃত্ত যেহেতু এটা অর্ধবৃত্ত, আর এটা পুরো পরিধি, পুরো পরিধির অর্ধেক, তাই অর্ধপরিধি। অর্ধপরিধি এখানে কি হবে পাই আর। আর উপরের যে অংশটা এটা কি বৃত্তের ব্যাস, তাই এর মান কত হবে 2r। তাই অর্ধবৃত্তের পরিসীমা বা অর্ধপরিসীমা কি হবে পাই আর যুক্ত 2r একক। অর্ধবৃত্তের ক্ষেত্রফল। অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে? আমরা বৃত্তের ক্ষেত্রফল কি শিখেছি পাই আর স্কয়ার বর্গ একক। যেহেতু এটি অর্ধবৃত্ত তাই এটা কি হবে পাই আর স্কয়ার বাই 2 বর্গ একক। পাই আর স্কয়ার বাই 2 বর্গ একক। কেন? বৃত্তের ক্ষেত্রফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা অর্ধেক বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। তাই আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বাই 2 বর্গ একক। এই কয়েকটা সূত্র যদি আমরা জানা থাকে খুব সহজভাবে আমরা গণিতগুলো করে ফেলতে পারবো, এবং এই সূত্রগুলোকে আমাদের মুখস্থ করে ফেলতে হবে বা মাথার মধ্যে রাখতে হবে। কারণ আমরা যখন গণিত করব এই সূত্রগুলি অতি অবশ্যই আমাদের গণিত করার ক্ষেত্রে অতি অবশ্যই আমাদের প্রয়োজন। এতক্ষণ আমরা বৃত্ত বিষয়ক কিছু সূত্র জেনে নিলাম। এবার আমরা যে গণিতগুলো আছে বৃত্ত চ্যাপ্টারের সেই গণিতগুলো আমরা শুরু করছি। প্রথমে যে গণিতটা দেওয়া আছে এখানে একটা চিত্র অঙ্কন করা আছে। কিভাবে চিত্রটা অঙ্কন করা আছে? এইভাবে একটা চিত্র অঙ্কন করা আছে। চিত্রটিতে বলা আছে এটি 4 মিটার, এটা বলা আছে 5 মিটার, আর এটা বলা আছে 8 মিটার। আমাদের কি করতে হবে, কি বলা আছে এখানে, হেডিং কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে এই চিত্রটির পরিসীমা বের করি। কিভাবে এই চিত্রটার পরিসীমা বের করব? যদি এটা আমরা এইভাবে যদি নাম লিখে নেই তাহলে সুবিধা হবে। এ বি সি, এটা নাম দিলাম ডি, এটা নাম দিলাম ই। এবার আমরা চিত্রটিতে দেখতে পাচ্ছি এবিসি একটি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজে আমাদের এসি মানটা বের করতে পারলেই আমরা এখানে এবির মানটা পেয়ে যাব। কিভাবে আমরা এসির মানটা বের করব? যেহেতু এখানে এডির মান 8 মিটার, তাই এসি সমান কি হবে? এসি সমান এডি বিয়োগ বিই। কেন বিই করলাম? যেহেতু বিই সমান সিডি, যেহেতু এখানে বিই সমান সিডি, সিডির মান যা হবে বিইর মান তাই হবে। তাই এখানে এসি সমান এডি, মানে এডি বলতে এ থেকে ডি পর্যন্ত এই যে বাহুটা, এডি 8 মিটার, এই 8 মিটার থেকে আমাদের সিডি বা বিই, কারণ সিডি এবং বিই দুটোর মানই উভয়ই 5 মিটার। তাই এখানে 8 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কত আসছে আমাদের 3 মিটার। অর্থাৎ আমাদের এসির মান কত 3 মিটার আর বিসির মান কত 4 মিটার। তাহলে আমরা কিভাবে, যেহেতু এটা একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের যে উপপাদ্যের সূত্রটা ছিল সেই সূত্রের সাহায্যে আমরা এখানে এবির মান বের করব। পিথাগোরাসের সূত্র কি ছিল? অতিভুজ স্কয়ার সমান
লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। এই সূত্র ছিল। যেহেতু এখানে আমরা এ বির মান বের করব, তাহলে আমরা এখানে কি লিখবো, এ বি এর হোল স্কোয়ার সমান লম্বর মান কত, এটা লম্ব 4 মিটার, 4 এর হোল স্কোয়ার যুক্ত 3 এর হোল স্কোয়ার। এবার এ বি স্কোয়ার সমান 4 এর হোল স্কোয়ার 16, 3 এর স্কোয়ার কত হবে 9। তাহলে এখানে এ বি সমান √16 আর 9 যোগ করলে কত হবে 25। তাহলে এখানে এ বি সমান তাহলে কি হবে √5 × 5। তাহলে রুটের মধ্যে দুটো 5 থেকে একটা 5 বেরোলে কি হবে, তাহলে আমরা এখানে এ বির মান কত পেলাম 5 মিটার। তাহলে আমাদের এখানে এ বির মান কত বের হলো 5 মিটার। এবার আমরা কি লিখব, যে চিত্রটির পরিসীমা, চিত্রটি পরিসীমা কি করব, এ বি যুক্ত এডি যুক্ত বিই যুক্ত ইডি বা ডিই, এটা এইভাবে গোল করে দেবো। কেন করে দিলাম, এটা হচ্ছে আমরা এই অর্ধবৃত্তাংশের মানটা বের করব। এটা হচ্ছে অর্ধবৃত্তের একটা কি পরিধি, তাই আমরা এইভাবে মানটা বের করবো। আমাদের এ বির মান কত, এ বির মান আমরা কত পেয়েছি, এখানে পেয়েছি এ বির মান আমরা পেয়েছি 5 মিটার। তাহলে 5 যুক্ত এডির মান কত 8 যুক্ত বিইর মানও 5 মিটার যুক্ত ডিই। দেখো ডিটা যেহেতু অর্ধপরিধি, তাই আমাদের এখানে অর্ধপরিধির সূত্র বসাতে হবে। অর্ধপরিধির সূত্র কি, পাই আর। যেখানে আমি আগেও বলেছি সূত্র, পাইর মান 22/7 এবং এখানে আর এর মানটা কি হবে, যেহেতু এটা পুরোটা 4 মিটার, তাই এখানে আর এর মান কত হবে 4 এর নিচে 2। 4 এর নিচে 2 মানে তাহলে কত মিটার হলো 2 মিটার। অতএব এখানে আর এর মানটা কত 2 মিটার। তাহলে এখানে সবগুলো যদি আমরা যোগ করি, কি আসছে আমাদের 18 বা 18 প্লাস পাইর মান 22/7 গুণিতক আর এর মানটা আমরা এখানে বের করেছি 2, তাই 2 বসিয়ে দিলাম। এবারে কি হবে 18 যুক্ত 22 দুগুণে 44/7। তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করি, তাহলে কি আসবে 1 আর 7 লসাগু আসবে 7, আর এখানে কি হবে 18 গুণিতক 7 যুক্ত 44। তাহলে 18 সাথে 126 যুক্ত 44, নিচে হবে 7। 126 আর 44 যোগ করলে কি হবে 170, নিচে হবে 7। এবার এটাকে আমরা পূর্ণ সংখ্যায় পরিণত করে নেব। 170কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 দুগুণে 14, 15, 16, 17, 7 4 28। তাহলে এখানে কি হবে 24 পূর্ণ 2/7 মিটার। এইভাবে আমরা একের দাগের রোমান একের যে চিত্রটা আছে, সেই চিত্রটির পরিসীমা আমরা বের করে নেব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। চিত্র সমেত খুব সুন্দরভাবে গণিতটা করিয়ে দিলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছ। এবার চলে যাব আমি একের দাগের রোমান 2 এর যে গণিত। একের দাগে রোমান 2 এর যে চিত্রটা আছে, একের দাগে রোমান 2 এর যে চিত্রটা আছে, এইভাবে চিত্রটা দেওয়া আছে, যার মান দেওয়া আছে, এটা দেওয়া আছে 14 সেমি, এটা দেওয়া আছে 14 সেমি, এটাও দেওয়া আছে 14 সেমি এবং এটাও 14 সেমি। এখানে তিনটির মানই 14 সেমি। আর এটার মান কত সেমি 7 সেমি। কেন 7 সেমি, যদি আমরা এটাকে বাহু দ্বারা যুক্ত করি সেটা হবে ব্যাস, আর এটা দেওয়া আছে ব্যাসার্ধ, তাই ব্যাসার্ধ এখানে দেওয়া আছে 7 সেন্টিমিটার। এটাও একই রকম ভাবে আমরা কি লিখবো, চিত্রটির
চিত্রটির পরিসীমা খুব সহজভাবে 14 গুণিতক 3 যুক্ত, ঠিক একই রকম ভাবে এটাও আমরা কি বের করব, পাই আর, সেই অর্ধপরিধি সূত্র দিয়ে। এখানে 42 যুক্ত 22/7 গুণিতক আর এর মান 7, তাই 7 7 কাটাকুটি হয়ে গেল, 42 যুক্ত 22 তাহলে কি হবে 64 সেন্টিমিটার। দুই দাগের গণিতটা কি বলা আছে, 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা নেব হিসাব করি। মানে তারটা কত লম্বা নেব, মানে জিনিসটা কি বোঝাতে চাইছে, যে একটা বৃত্তাকার তারের রিং, এইভাবে একটা রিং তৈরি করবে সে। এই রিংটা তৈরি করতে এই রিংটার ব্যাসার্ধ কি বলা আছে, এই রিংটার ব্যাসার্ধ বলা আছে 35 মিটার, ব্যাসার্ধ বলা আছে 35 মিটার। আর এখানে তারের রিংটার পরিধি কত, তার মানে আমাদের তারের রিংয়ের পরিধি যদি আমরা বের করি তাহলে কি হবে, তারের রিংটা কত পেয়ে যাবো। তাহলে আমরা কি লিখতে পারি, বৃত্তাকার তারের রিংয়ের ব্যাসার্ধ আর সমান 35 মিটার। এবারে কি লিখবো, বৃত্তাকার তারের রিংয়ের পরিধি, তাহলে কি হবে পরিধি, তাহলে এখানে কি লিখবো আমরা, পরিধির সূত্র আমরা কি জানি, 2 পাই আর। তাহলে এখানে পাইয়ের মান আমরা সর্বদা জানি, পাইয়ের মান 22/7, তাই না, তাই এখানে 2 গুণিতক 22/7 গুণিতক আর এর জায়গায় আর এর মানটা আমরা বসিয়ে দেবো, আর এর মানটা কত 35, তাই এখানে 35 বসিয়ে দিলাম। তাহলে 7 5 35 কাটাকুটি হয়ে গেল, তাহলে 2 গুণিতক 22 গুণিতক 5 গুণ করলে আমাদের কত হবে 220, তাই না। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব এখানে বলা ছিল যে কত দৈর্ঘ্যের বৃত্তাকার, এখানে বলা ছিল যে একটি বৃত্তাকার তারের রিং তৈরি করব, সেটা কত লম্বা হবে। তাহলে বৃত্তাকার তারের রিংটি, বৃত্তাকার তারের রিংয়ের দৈর্ঘ্য 220 মিটার হবে, বোঝা গেল। তারপর তিনের দাগের গণিতটা কি বলেছে, একটি ট্রেনের চাকার ব্যাসার্ধ দৈর্ঘ্য 0.35 মিটার, 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরে, ট্রেনটি কত গতিবেগ তা কিলোমিটারে প্রকাশ করি। তাহলে ঘন্টা পার কিলোমিটারে প্রকাশ করতে হবে এখানে ট্রেনের গতিবেগ। আর এখানে ট্রেনের চাকার ব্যাসার্ধ কি দেওয়া আছে, আমরা যদি এইভাবে যদি একটা বৃত্তাকার ট্রেনের চাকা আঁকি, তাহলে এটা একটা বৃত্তাকার ট্রেনের চাকা, এই বৃত্তাকার ট্রেনের চাকার ব্যাসার্ধ কি বলা আছে 0.35 সেমি, তাই না, 0.35 সেমি। তাহলে এখানে কি লিখবো, তিনের দাগের গণিতটা, যে বৃত্তাকার ট্রেনের চাকার ব্যাসার্ধ আর সমান 0.35 সেমি, তাই না, 0.35 সেমি। তাহলে ট্রেনের চাকার পরিধি, তাহলে কি লিখবো, ট্রেনের চাকার পরিধি কি হবে, একই রকম পরিধির সূত্র, আমরা পরিধির সূত্র কি জানি, 2 পাই আর, যেখানে পাইয়ের মান কত 22/7, তাহলে 2 গুণিতক 22/7 গুণিতক আর এর জায়গায় 0.35, তাই না। তাহলে এখানে কি হবে, যদি আমরা দশমিকটাকে তুলে দিই নিচে কি আসবে 100 আসবে, তাহলে এখানে কি হবে 7 5 35, তাহলে 2 5 10 2 0 0, 5 নামতায় 5 10 50, তাহলে এখানে আমরা কাটাকুটি করলাম না কেন, তাহলে খুব সহজভাবে আমরা এটা কি লিখবো 2.2 সেমি। তাহলে কি হবে, ট্রেনের চাকা এভাবে লিখবো, যে ট্রেনের চাকা একবার ঘুরলে, ট্রেনের চাকা একবার ঘুরলে 2.2 সেমি পথ যাবে, 2.2 সেমি পথ যাবে। যেহেতু এখানে 450 বার ঘোরার কথা বলা আছে, তাহলে 450 বার ঘুরলে
2.2 গুণিতক 450 সেমি পদ যাবে। তাহলে এটা যদি আমরা গুণ করে দেই তাহলে কি আসবে, 22 এর নিচে 10 আসবে, কেন দশমিক যেহেতু আছে দশমিক তুললে 10 আসবে। এখানে একটা করে শূন্য যদি বাদ দিয়ে দিই আমরা কি পাবো, 22 গুণিতক 45। 22 আর 45 যদি গুণ করি কি আসবে, 990 সেমি। তাহলে কি হবে, 450 বার চাকা যদি ঘুরে 990 সেমি পথ যাবে। এবার এটাকে আমরা কিভাবে কিমি পার ঘন্টায় প্রকাশ করব, তাহলে এখানে আমি যদি এভাবে লিখি তাহলে এটা কি, 450 বার কত সময় ঘুরছে বলা আছে 1 মিনিটে। 1 মিনিট মানে আমরা কি জানি 60 সেকেন্ড। তাহলে এখানে কি লিখবো, এবারে লিখবো 60 সেকেন্ডে ট্রেনের চাকা 990 সেমি পথ যাবে, 990 সেমি পথ যাবে। তাহলে 60 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে ট্রেনের চাকা কত পথ যাবে, 990 নিচে 60 হবে, আর 3600 সেকেন্ডে, 3600 সেকেন্ডে ট্রেনের চাকা কি হবে, 990 গুণিতক 3600 নিচে হবে 60। তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করি, একটাকে শূন্য বাদ দিয়ে দিলাম, 6 6 36, 6 0 0, তাহলে 990 গুণিতক 60। তাহলে এখানে কি হবে, 990 গুণিতক 60, 990 আর যদি 60 গুণ করি তাহলে কি আসবে, কি আসবে যে 990 আর আমরা যদি 60 গুণ করে থাকি তাহলে কি হবে, 0 0 0 6 0 0 6 9 54 4, হাতে থাকবে 5, 6 9 54 আর 5 যোগ করলে 59, তাহলে কি হবে 0 4 9 5, তাহলে কি হবে 59,400, তাই না, 59,400। আচ্ছা, এখানে বলা ছিল 0.35 মিটার, ঠিক আছে, এটা 0.35 মিটার, 0.35 মিটার, তাই এটা হচ্ছে সবগুলোই মিটার করতে হবে। এখানে সেন্টিমিটার লেখা হয়ে গেছে, হ্যাঁ, তোমরা এটা কারেকশন করে নেবে সবাই। এখানে হচ্ছে সবই মিটার হবে, ঠিক আছে, এটাও 990 মিটার। তাহলে কি হবে, 60 সেকেন্ডে ট্রেনের চাকা 990 মিটার পথ যাবে, আর 3600 সেকেন্ডে পথ যাবে 59,400 মিটার। একে কিমি পার ঘন্টা যদি আমরা প্রকাশ করি তখন কি আসবে, যদি আমরা কিমি পার ঘন্টা যদি প্রকাশ করি তাহলে কি হবে, 59,400 মিটারকে কিলোমিটারে প্রকাশ করার জন্য আমরা 1000 দিয়ে ভাগ করে দেব, 1000 মিটার দিয়ে ভাগ করে দেব। তাহলে এখানে কি হবে, দুটাকে শূন্য কাটাকুটি হয়ে যাবে, 594 নিচে 10 আসবে, তাহলে কি হবে 59.4 কিমি পার ঘন্টা, তাই না। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে আমরা ভাষাটা কি লিখবো, যে অতএব ট্রেনের গতিবেগ 59.4 কিমি পার ঘন্টা। আশা করি সবাই বুঝতে পেরেছ। 4 দাগের গণিতটা কি দেওয়া আছে, আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটিকে পরিক্রমা করতে চায়। তাহলে কি বলা ছিল, যে এখানে একটা বলা আছে, এখানে একটা বৃত্তাকার মাঠ আছে, এই বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ দেওয়া আছে 280 মিটার। এই বৃত্তাকার মাঠে ব্যাসার্ধ দেওয়া আছে 280 মিটার। তাহলে আমরা এখানে কি লিখবো, যে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর সমান 280 মিটার। তাহলে কি হবে, মাঠের পরিধি কি হবে, বৃত্তাকার মাঠের পরিধি তাহলে কি হবে, এখানে পরিধি হবে 2 গুণিতক পাইর মান 22/7 গুণিতক আর এর মান 280। কারণ পরিধির সূত্র আমরা কি জানি, পরিধির সূত্র 2πr, যেহেতু এখানে পরিধির সূত্র 2πr তাই 2 গুণিতক পাই এর মান 22/7 গুণিতক আর এর মান 280 বসিয়ে দিলাম। তাহলে কি হবে, এখানে 7 4 28, তাহলে কি হবে 2 গুণিতক 22 গুণিতক 40। যদি আমরা এগুলো সবগুলো যদি গুণ করে দিই তাহলে কি আসবে আমাদের 1760
মিটার। তাহলে এবারে আমরা কি লিখবো, বলা আছে চৈতালির গতিবেগ ঘন্টায় 5.5 কিলোমিটার। তাহলে 5.5 কিমি, এটাকে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে কত আসবে? 5.5-এর সঙ্গে তাহলে আমাদের 1000 গুণ করতে হবে, যেহেতু 1 কিমি সমান 1000 মিটার। তাহলে কি হবে? গুণ করলে হবে 5500 মিটার। তাহলে চৈতালির গতিবেগ ঘন্টায়, অর্থাৎ ঘন্টায় মানে 60 মিনিটে, 5500 মিটার পর্যায়। তাহলে এখানে কি লিখবো? 5500 মিটার পথ যায় 60 মিনিটে। 60 মিনিটে। নাহলে তোমরা চাইলে এটাকে সেকেন্ডেও করতে পারো, যদি কেউ চাও এটা সেকেন্ডেও করতে পারো। যদি সেকেন্ডে করো তখন কি হবে? 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। তাহলে কি হবে? 5500 মিটার পথ যায় 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার পথ যায়, তাহলে কি হবে? 3600 নিচে হবে 5500 সেকেন্ড। আর এখানে যেহেতু বৃত্তাকার মাঠের পরিধি 1760, তাহলে এখানে কি লিখবো? 1760 মিটার পথ যায়, 1760 গুণিতক 3600, 5500। তাহলে এখানে মানে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটাকুটি করে দিলাম। এবার আমি 11 দিয়ে কাটছি। 11 কে 11, 11 6 66 শূন্য। আর এখানে কি হবে? 11 5 55। 5 দিয়ে কাটলে 5 3 15, 5 2 10। তাহলে 32 গুণিতক 36। 32 আর 36 গুণ করলে কত আসবে? 32 গুণিতক 36, এটা কি? সেকেন্ড, তাই না? আর এটাকে যদি আমরা গুণ করে নিই কি আসবে? 36 গুণিতক 32। গুণ করলে 2 6 12, 2 হাতে থাকবে 1, 2 3 6 1 7, 3 6 18 8, হাতে থাকবে 1, 3 3 9 10। তাহলে কি হবে? 2 1152 সেকেন্ড। এই 1152 সেকেন্ডকে যদি আমরা মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে চাই তাহলে কি হবে? এভাবে যদি 60 কে 60, তাহলে 5 নামবে, এখানেও তাহলে 5 নামবে 0। তাহলে এখানে কি হবে? 9 দিলে, তাহলে যেহেতু এখানে 1152, তাহলে এখানে কি হবে? 2 নামবে, তাহলে এখানে কি হবে? 12। তাহলে এখানে কি হবে? 19 মিনিট 12 সেকেন্ড। তাহলে মাঠটি চৈতালি পরিক্রম করতে চৈতালি বৃত্তাকার মাঠটি পরিক্রম করতে 19 মিনিট 12 সেকেন্ড সময় নেবে। কি হলো? চৈতালি ওই যে বৃত্তাকার মাঠটা আছে, ওই বৃত্তাকার মাঠটাকে পরিক্রম করতে 19 মিনিট 12 সেকেন্ড সময় নেবে। কেন? যেহেতু সে পরিবৃদ্ধি বরাবর পরিক্রম করবে। কখন তো পরিক্রম করা মানে মাঠের চারদিকটা পরিক্রম করা, ব্যাস বরাবর পরিক্রম করবে না, সে পরিধি বরাবর পরিক্রম করবে। তাই আমাদের পরিবৃদ্ধি কত হবে? 1760 মিটার। আর তার গতিবেগ কলম বলা আছে, চৈতালির গতিবেগটা বলা আছে 5.5 কিমি। তাই আমরা এখানে মিটার প্রকাশ করলাম 5500 মিটার। তাই 5500 মিটার পথ যায় 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার পথ যায় 3600 ডিভাইডেড বাই 5500, আর 1760 মিটার পথ যাবে। তাহলে কি হবে? 36 × 32 অর্থাৎ 1152 সেকেন্ড। এটা যদি আমরা মিনিট সেকেন্ডে যদি প্রকাশ করি তাহলে কি হবে? এটা 19 মিনিট 12 সেকেন্ড। 19 মিনিট 12 সেকেন্ড। তাহলে চৈতালি বৃত্তাকার মাঠটি পরিক্রম করতে 19 মিনিট 12 সেকেন্ড সময় নেবে। 5 দাগের মধ্যে বলা আছে তথাগত একটি তামার তারকে আয়তকারে দেখিয়েছে। মানে এইভাবে আয়তকারে তারটিকে বেঁকিয়েছে। সে এই আয়তকার তারটিকে একটি বৃত্তাকার তারে পরিণত করবে। এই বাঁকানো আয়তকার তারটাকে সে কি করবে? একটা বৃত্তাকার তারে রিংয়ে পরিণত করবে। তাহলে এখানে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে 18 সেমি, আর প্রস্থ কি দেওয়া আছে? 15 সেমি, তাই না? তাহলে আমাদের এই যে আয়তকার তারটা আছে, এই আয়তকার তারের পরিসীমা যা হবে আমাদের এখানে
বৃত্তের পরিধিও একই হবে। তাই আমরা এখানে প্রথমে কি লিখব, যে আয়তাকার তারের দৈর্ঘ্য 18 সেমি আর প্রস্থ 15 সেমি। আর পরিসীমা তাহলে কি হবে, আয়তাকার তারের পরিসীমা কি হবে, আমরা পরিসীমার সূত্র কি জানি, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাই 2 গুণিতক দৈর্ঘ্যের মান 18, প্রস্থের মান 15। তাই 2 গুণিতক 18 15 যোগ করলে কত হবে, 33। 33 দিয়ে 66 সেমি। তাহলে এখানে আয়তক্ষেত্রের প্রশ্ন অনুযায়ী আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান বৃত্তের পরিধি। আয়তক্ষেত্রের পরিসীমা সমান বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি তাহলে কত হবে, তাহলে প্রশ্নানুযায়ী যেহেতু বৃত্তের পরিধি বলা আছে, তাহলে কি হবে, 2 পাই r সমান 66। তাহলে 2 গুণিতক পাইয়ের মান আমরা সর্বদা জানি 22/7। এখানে আমরা r এর মান বের করবো, তাই rটা থেকে যাবে। তাহলে এখানে কি হবে, তাহলে r সমান 66 গুণিতক 7/22 গুণিতক 2 এর একটা একদিকে এলে কি হবে, 1 এর দিকে। তাহলে কি হবে, 22 × 66। তাহলে r সমান 21/2। তাহলে r সমান কত হবে, 21 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 10.5। আর এগুলো অবশ্যই বা চিহ্নটা ব্যবহার করবে। তাহলে কি হবে, এখানে কি লিখবো, ওই যে আয়তাকার তারটাকে দেখিয়ে বৃত্তাকার তারটি পরিণত করবে, তার বৃত্তাকার তারটির পরিধি কত, ব্যাসার্ধ কত হবে। তাহলে এখানে কি লিখবো, যে প্রথাগত যে বৃত্তাকার তারটি তৈরি করবে, তার ব্যাসার্ধ 10.5 সেমি হবে। কি হবে, প্রথাগত যে বৃত্তাকার তারটি তৈরি করবে তার ব্যাসার্ধ হবে 10.5 সেমি। এভাবে আমরা 5 দাগের গণিত করবো। 6 দাগের গণিতটা কি বলা আছে, একটি অর্ধবৃত্তাকার যদি এইভাবে হয়, বা কেউ চাইলে এভাবেও করতে পারো। এই অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা বের করতে হবে। মাঠের পরিসীমা মানে আমরা এইভাবে পুরোটার পরিসীমা বের করবো, মানে এটাও বের করবো প্লাস এটাও বের করবো, বোঝা গেল। তাহলে এই অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা কত দেওয়া আছে, 108 মিটার। তাহলে এখানে কি লিখবো, যে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার। তাহলে অর্ধবৃত্তের মাঠের পরিসীমা আমরা কি জানি, আমি আগে বলেছিলাম সূত্রটার সময়, যে এটার মান হচ্ছে 2r, অর্থাৎ এটা ব্যাস যেহেতু, আর এটার মান কত, এটার মান হচ্ছে πr। তাহলে কি হলো, πr প্লাস 2r, তাই না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, প্রশ্নানুযায়ী πr প্লাস 2r সমান 108। উভয় পক্ষ থেকে যদি আমরা rটাকে কমন নিই, তাহলে কি হবে, পাই প্লাস 2 সমান 108। তাহলে r যেমন কেমন থাকবে, পাইর মান কত, 22/7 প্লাস 2, এদিকে কত হবে, 108। তাহলে r সমান 22 যুক্ত 7 দুগুণে 14, নিচে হবে 7, এদিকে কি হবে, 108। তাহলে r সমান 22 আর 14 যোগ করলে কত হবে, 36, নিচে হবে 7, এদিকে হবে 108। তাহলে r সমান তাহলে কি হবে, 108 গুণিতক 36 নিচে 7টা গুণের আকারে ছিল, এদিকে সমান চিহ্ন যখন ডান দিকে চলে আসবে ভাগের আকারে চলে আসবে। তার মানে তাহলে কি হবে, ভাগের আকারে আসা মানে কি হবে, 36/7টা ভগ্নাংশটা উল্টে যাবে, 7/36। তাহলে 36 3 108। তাহলে r সমান 21
বোঝা গেল। আর সমান তাহলে এখানে কি হবে 21। তাহলে আরটা কি ধরেছিলাম আমরা, আরটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে কি চাইছে, অর্ধবৃত্তাকার মাঠের কি চাইছে, ব্যাস চাইছে। তাহলে এখানে কি লিখবো, যে এখানে কি লিখবো, যে অর্ধবৃত্তাকার মাঠের ব্যাস, ব্যাস কি হয় বলতো, সর্বদা 2r। 2r মানে 2 গুণিত আর এর মান 21, 21 দুগুণে 42 মিটার। তাই কি হবে 42 মিটার। তাহলে অর্ধবৃত্তাকার মাঠের ব্যাস হবে 42 মিটার। সাথে দাগের গণিতটা কি বলা আছে, একটি চাকা কি বলা আছে, ধরো যে কোনো একটা চাকা, এইভাবে একটা চাকা, এই চাকাটা কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, আর চাকাটার পরিধিও মান দেওয়া আছে। সাথে দাগের যে গণিতটা কি বলা আছে, যে একটি চাকার পরিধিও দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। চাকার পরিধি কি দেওয়া আছে, প্রথমে চাকার পরিধি কি দেওয়া আছে, দেওয়া নেই। তাহলে কি হবে, চাকার পরিধি 2πr, আর চাকার ব্যাসের সূত্র আমরা কি জানি, 2r। তাহলে 2πr একক, আর এটা কি হবে 2r একক। তাহলে এখানে কি দেওয়া আছে, পরিধি আর ব্যাস। তাহলে এখানে পরিধি আর ব্যাসের অন্তর মানে সর্বদা মাথায় রাখতে হবে, অন্তর মানে বিয়োগফল। আর সমষ্টি কথা যখন বলা থাকবে তখন তার মানে হচ্ছে যোগফল। যেহেতু এখানে অন্তরফল বলা আছে, তাহলে এখানে কি লিখব, প্রশ্নানুযায়ী 2πr বিয়োগ 2r সমান, যেহেতু পরিধি এবং ব্যাসের অন্তর কি দেওয়া আছে, 75 সেমি, তাই এখানে 75 লিখলাম। আর এখানে কি হবে, উভয় পক্ষ থেকে 2r কমন নিয়ে নিলাম। 2r কমন নিলে কি হবে, পাই মাইনাস 1। কেন 1 হবে, এখানে 2r কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে কি হবে, কিছু নেই, তার মানে কি আছে, 1 আছে। তাহলে এদিকে কি হবে 75, তাহলে এখানে কি হবে 2r, পাইর মান সর্বদা 22/7, 22/7 বিয়োগ 1 সমান, এদিকে কি হবে 75। তাহলে বা 2r, এখানে কি হবে 22 বিয়োগ 7, নিচে হবে 7, এদিকে কি হবে 75। তাহলে 2r, 22 থেকে 7 বিয়োগ করলে কত, 15, 15 নিচে 7 সমান 75। তাহলে 2r সমান 75 গুণিত 15 7 উল্টে গেলে কি হবে 7 15, 15 5 75, তাই না, 15 5 75। তাহলে 2r সমান 35। এখানে কি চেয়েছিল, এখানে চেয়েছিল ওই চাকার ব্যাসার্ধের দেবে কত, তাহলে r সমান তাহলে কি হবে 35 এর নিচে 2, আর 35 কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কি আসবে 17.5। তাহলে অতএব, আর এগুলো সবগুলো বাচনি ব্যবহার করবে, অতএব চাকার ব্যাসার্ধ 17.5 সেমি। অতএব ওই বৃত্তাকার যে চাকাটা আছে, বৃত্তাকার চাকার ব্যাসার্ধ কি হবে, আর ব্যাসার্ধ মানে কি গো, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে সরল রেখাটাকে আমরা অঙ্কিত করি সেটাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে এখানে কি হবে, ওই বৃত্তাকার চাকার ব্যাসার্ধ কি হবে 17.5 সেন্টিমিটার। 8 দাগের গণিতটা কি বলা আছে, পূজা ও জাকির একটি প্রতিযোগিতা করছে। প্রতিযোগিতাটা কেমন, যে একটা বৃত্তাকার ট্রাক আছে, বৃত্তাকার ট্রাক মানে কি বলবো, এটা মাঠে দাগ করা আছে আর কি। এই দাগটা চারদিকে ওরা ঘুরবে, কিভাবে ঘুরবে, এভাবে পরিধি বরাবর ঘুরবে। সেই বৃত্তাকার ট্রাকটার ব্যাসার্ধ কি বলা আছে, এখানে ব্যাস বলা আছে 28, আর এখানে তাহলে ব্যাসার্ধ তাহলে কি হবে, তাহলে এই ট্রাকের ব্যাসার্ধ তাহলে কি হবে 28/2, তাই না, তাহলে কি হবে 14 সেমি। তাহলে ব্যাসার্ধ তাহলে কি হবে 14 সেমি, সরি এখানে 14 সেমি না 14 মিটার দেওয়া আছে। তাহলে এখানে কি হবে, বৃত্তাকার ট্রাকের ব্যাসার্ধ তাহলে 14 মিটার। তাহলে আমরা এখানে লিখে দেবো, কি লিখবো, যে বৃত্তাকার ট্রাকের ব্যাসার্ধ আর সমান 28/2 সমান 14 মিটার, তাই না। তাহলে এবারে কি হবে, বৃত্তাকার ট্রাকের পরিধি, তাহলে কি হবে বৃত্তাকার ট্রাকের পরিধি, তাহলে কি হবে, পরিধি সূত্র আমরা কি জানি,
2 গুণিতক 22/7 গুণিতক r অর্থাৎ 2πr। তাহলে এখানে কি হবে 2 গুণিতক 22/7 গুণিতক আর আর এর মান কত এখানে 14, তাই 7 দুগুণে 14, তাই 2 গুণিতক 22 গুণিতক 2, তাহলে গুণ করলে কি হবে 88 মিটার। তাহলে কি হলো এই বৃত্তাকার ট্রাকটার পরিধি কত পেলাম আমরা 88 মিটার। এবার কি বলা হচ্ছে পূজা ওই যে ট্রাকটা আছে ওই ট্রাকটা 4 পাক ঘুরে প্রতিযোগিতাটাকে শেষ করে দিয়েছে, আর তখন জাকির 1 পাক পেছনে আছে। মানে পূজা 4 পাক ঘুরেছে, আর জাকির তাহলে 1 পাক পিছনে আছে, মানে তাহলে জাকির 3 পাক ঘুরে, তাই না? তাহলে পূজা 4 পাক ঘুরে পথ অতিক্রম করে কি হবে 1 পাক ঘুরলে 88 মিটার যায়, যেহেতু 4 পাক ঘুরেছে তাই 88 গুণিতক 4, তাই না? তাহলে 88 আর 4 যদি আমরা গুণ করি 352 মিটার। আর জাকির 3 পাক ঘুরে পথ অতিক্রম করে, তাহলে কি হবে 88 গুণিতক 3, 88 আর 3 গুণ করলে কি হবে 3 8 24 4, 3 8 24 25 26 264 মিটার। তাহলে বিয়োগ করলে কি হবে 88 হবে। তাহলে অতএব লিখব প্রতিযোগিতাটি 352 মিটারের ছিল। আর পূজা জাকিরকে 88 মিটারে পরাজিত করে। পূজা জাকিরকে 88 মিটারে পরাজিত করে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো 8 দাগের গণিতটা।